হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো দেয়া আছে মারিয়া একটি হাসপাতালের জন্য রোগীর বয়স নিচে ছক লিখেছে, মানে অর্থাৎ এটা একটা স্ট্যাটিস্টিক্সের সাম যেখানে বয়সের সাথে রোগীর সংখ্যার একটা চার্ট দেওয়া আছে। তো এটা আমাদের কি করতে হবে বলছে, উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তো এই যে পরিসংখ্যা বিভাজন তালিকাটা দেওয়া আছে, এটা দেখে আমাদের ক্রমযৌগিক বৃহত্তর সূচক পরিসংখ্যা তালিকা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা একটা ছক বানাই, যেমন এখানে দেওয়া আছে। তো প্রথমে লিখলাম বয়স, তারপর হচ্ছে রোগীর সংখ্যা পরিসংখ্যা, আর এখানে লিখবো আমার ক্রমযৌগিক বৃহত্তর সূচক। প্রথমে এই দুটো পার্ট যা দেওয়া আছে আমরা এখানে লিখে নেবো। যেমন দেওয়া আছে এখানে 10 থেকে 20, তো 10 থেকে 20তে আছে 80, তারপর রয়েছে 20 থেকে 30, সেটা রয়েছে 40, 30 থেকে 40 সেটা রয়েছে 50, 40 থেকে 50 সেটা রয়েছে 70, 50 থেকে 60 সেটা রয়েছে 40, আর 60 থেকে 70 সেটা রয়েছে 20। ক্রমযৌগিক বৃহত্তর সূচক নির্ণয় করার পদ্ধতি হলো, এখানে যেমন প্রথমে সবচেয়ে কম যেটা দেওয়া আছে ক্রমযৌগিক মানে ক্রমে বাড়বে, এখানে যোগ হতে হতে এখানে যেমন সবচেয়ে কম রয়েছে 20, তো সেখানে আমরা লিখলাম 20। তাহলে 50 থেকে 60 কত হবে? 60 হবে এই 20 প্লাস এই 50-60 যে 40টা আছে তাদের যোগ। 50 থেকে 60 যে ভ্যালুটা আছে সেটার সাথে তার নিচের ভ্যালুটার যোগ, অর্থাৎ 20 প্লাস 40 হয়ে যাবে 60। 40 থেকে 50 হবে, তার মানে এই 70 ও তার যে ভ্যালুটা দেওয়া রয়েছে প্লাস এই তার নিচের ভ্যালু অর্থাৎ 60। 60 প্লাস 70 হয় 130। 30 থেকে 40 তে রয়েছে 50, তার নিচের ভ্যালু পেলাম 130, তো 50 প্লাস 130 হবে 180। আবার এখানে 20 থেকে 30 তে রয়েছে 40, 40 নিচে রয়েছে 180 অর্থাৎ 220। আবার 10 to 20 তে রয়েছে 80, কিন্তু তার নিচের ভ্যালু পেলাম 220, তো এদের মধ্যে যোগ হলে পাবো 220 প্লাস 80 হয় 300। এটাই হলো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস, প্লিজ ভিজিট videoanko.com.